যাচ্ছি মাসির বাড়ি। পুরো গ্রামের রাস্তা, অনেক দিন বাদে আসা হলো এখানে। ওদিকে বনি বসে আছে, বনি আছে তার মামা বাড়ি, আমি যাচ্ছি দাদার বাড়ি। একবেলা সম্পদ দেখি ঘুরে আসি কেমন লাগে। করলে ভালো লাগবে না। হ্যাঁ, তুমি কথা বলো আমাদের সাথে। তোমার নাকে কি হয়েছে? কি হয়েছে নাকে? নাকে কি হয়েছে? এটা তুমি নয়। ওর নাম কি গো? ওর নাম কি? স্পাই। খেয়ে নাও, খেয়ে নাও, খিদে পেয়েছে ওই জন্য রাগ হয়েছে। খেয়ে নাও। এটা হলো আমার মাসির বাড়ি। মাসি মেশো এখন কেউই নেই, দাদা বৌদিরা আছে, তাদের ছেলের বউরা আছে। আর এই যে ঠাকুর, ঝটিটা খুলে নি, কালী ঠাকুর। মাসি থাকাকালীন পুজো হতো, আগে পুজো হতো। এই যে দেখাচ্ছি মায়ের ছবি। আগে মাটির ঠাকুর ছিল, মাটির ঠাকুর পুজো হতো আর বিসর্জন হতো। তারপরে মাসি এই মন্দির বানানো হয়েছে, দাদারা বানিয়ে দিয়েছে। আর পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা। এবার প্রত্যেকবার কালী পুজোর সময়, রক্ষা কালী দেখেছেন, প্রত্যেকবার কালী পুজোর সময় মায়ের শাড়ি পাল্টানো হয়, গয়নাগাটি রং করা হয়, মন্দির রং করা হয়। সুন্দর, কি সুন্দর মন্দির। আগে খুবই আসা হতো, এখন তো এই প্যান্ডামিকের জন্য আর আসা হয়নি। এখানে ওইটা খোলা যাবে না। এদিকে শিবলিঙ্গ আছে, পরে আরেকদিন যেদিন আসতে পারবো তখন আমি দেখাবো। আচ্ছা, এটা খোলা আছে তো, ভেতরে গিয়ে দেখাচ্ছি। মাকে একটু দর্শন করে আসি। ঘরটা বিসর্জন হয় কালী পুজোর আগের দিন, তারপর নতুন করে আবার ঘট বসানো হয়। এটাই হচ্ছে ঠাকুর বিসর্জনের রীতি। আর এখানে শিবলিঙ্গ আছে, শিব পার্বতীর ছবি। এগুলো সব খোদাই করা আর কি, সবই পাথর দিয়ে করা। মন্দিরটা হচ্ছে নদিয়া জেলার তাহেরপুর। এরপর এখানে এবার জমি টমি দেখাচ্ছি। এবার বাতাবি দেখো, কত বাতাবি গাছে, দেখতে পাচ্ছ? আগে আমরা প্রত্যেকবার গরমকালে, গরমের ছুটিতে, ছোট থাকতে যাব, গরমের ছুটি আর হচ্ছে কালী পুজোর সময় আসবই, এখানে আসতাম। আর সবাই লোকজন আসতো, সবাই বলতো কলকাতা ছেড়ে এখানে আসবে, কিন্তু আমাদের খুব ভালো লাগতো। আর আমার জন্মস্থানটা এটাই, যার জন্য আমার মামা নেই, আমার মাসির বাড়ি, আমার মামা বাড়ি। ঠিক আছে, কারুকাজ, মন্দিরের কারুকাজগুলো খুব সুন্দর, যত্ন করে সবাই ওরা রেখেছে। মা এলাম। আর ওই দিকটায় আছে মাঠ, শীতকালে যদি আসতে পারি দেখাবো মাঠ ঘাট, কত সুন্দর। এই হচ্ছে ওদের বাড়ি। হচ্ছে আমার ভাই, এখানকার তাহিরপুরের কাউন্সিলর। ওদের পায়রাও আছে, পায়রাও পুষেছে।
গাছপালা লাগিয়েছে ওখানে, আমি ছাদ থেকে দেখতে পেলাম। ওই যে দেখা যাচ্ছে কি না এত দূর থেকে, বেগুন হয়েছে গাছে, এই যে বেগুন। ওদিকে বোধহয় গোয়াল ঘর, বোধহয় বলছি, কারণ 2-3 বছর ধরে আসা হয় না, এই জন্যই বোধহয় বলছি। তো একদিনের সফর বেশ ভালোই লাগলো। আমার সাথে সাথে তোমরাও দেখতে পেলে গ্রামগঞ্জের এই সৌন্দর্য। আমরা কলকাতা ছেড়ে গ্রামে চলে আসতাম, এত ভালো লাগতো। আর অনেক লোক, মাস্তো দাদারা হচ্ছে 7 ভাই, তাদের বউরা আছে, সব তাদের নাতি পুতি সব আছে, অনেক লোকজন। বনিও খুব খুশি হয়েছে মামা বাড়ি এসে। এটা হচ্ছে কারখানা, বিশাল কারখানা, কাপড় কারখানা। আজকে কাজ বন্ধ আছে সব, এই যে পুরো এখানে আজকে কাজ বন্ধ আছে, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, সেই কারণে কাজ বন্ধ। নাহলে এখানে তাতে এইভাবে করে শাড়ি তৈরি হয়। হ্যাঁ আসছি, বৌদি কত মিষ্টি মিষ্টি নিয়ে এসছে। এটা আমার মেজো বৌদি। হ্যাঁ খাচ্ছি, থাক। সুন্দর জায়গা। ইনি হলেন আমার মেশো, আর ইনি হলেন মাসি। আর ওই এই কারখানায় তৈরি হয় এই শাড়িগুলো যে দেখালাম, এগুলো হয়ে গেছে, এখন হচ্ছে যোগ্য। সন্ধ্যেও প্রায় হয়ে এসছে, এবার আমরা বাড়ির দিকে যাব। ওদিকে পুকুর আছে, পুকুরে মাছ দেখলাম, দেখছি এখন রাত্রেবেলা দেখা যাবে কিনা মাছ। অন্ধকার হয়ে গেছে তো। এটা হলো আমার মাসুর দাদার বাড়ি, এটা মেজো ভাই, মাসির মেজো ছেলে। ওই যে ওই পাশে, আমি এখন যাচ্ছি না অন্ধকারে, এখানে মাছ দেখলাম। এরপর আর একটু কিছুক্ষণ বসবো, দিয়ে তারপর বাড়ি চলে যাবো। সব আয়োজন হচ্ছে। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই আজকে কাজ বন্ধ আছে। বেড়ানো হয়ে গেলে এবার বাড়ি ফিরে যাচ্ছি। বির্নাগর স্টেশন,
হচ্ছে 2 নম্বরে ট্রেন এসে গেছে। আমাদের 1 নম্বরে দেরি আছে, ট্রেন করেছে। আর কারখানা পর্যন্ত দেখাতে পারলাম, বাড়িটা দেখানো হলো না, বাড়িতে যেতে পারিনি, আর টাইম হলো না। দেখতে থাকো। চাকদা স্টেশন ছেড়ে চলে যাচ্ছে, আর ট্রেনের কামরাটা দেখাচ্ছি, পুরো ফাঁকা। আর যাওয়ার সময় ছিল এত ভিড়, কোনো রকম বসার জায়গায় পেয়েছি। আর রাস্তায় রাত হয়ে যাচ্ছে, আর কি দেখাবো। 8:30টার মধ্যে পৌঁছে যাবো বেলঘরিয়া। তো দেখতে থাকো।